আসসালামু আলাইকুম। আজকের ট্রাফিক ক্যাম্পেইন ভিডিওতে সকলকে স্বাগতম। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন এবং সেটা আমি কম্পিউটার স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়েছিলাম। এবং আজকের ভিডিওতে আমি সেই একইভাবে দেখাবো কিভাবে আপনারা অ্যাওয়ারনেসের পরের অবজেক্টিভ ট্রাফিক ক্যাম্পেইন রান করবেন। তো আমার একটা ক্লায়েন্টের বিজনেসের জন্য আমি সেটা হাতে কলমে কিভাবে রান করব সেটাই এই প্রসেসটাই আপনাদেরকে আজকে দেখাবো। ওকে, তো ফার্স্টে আমি এখন স্ক্রিনের দিকে ফোকাস করতেছি। স্ক্রিনে আমার এই পেজের জন্য হচ্ছে আমি ট্রাফিক ক্যাম্পেইনটা রান করব। তো ফার্স্টে আমার প্রোডাক্টটা হচ্ছে একটা পেট শপের ক্যাট ফুড। ওকে, তো আমি ফার্স্টে চলে যাচ্ছি অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমি ক্রিয়েট অপশনটাতে ক্লিক করতেছি অ্যান্ড এখান থেকে অবজেক্টিভ থেকে আমি ট্রাফিক অপশনটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে নিব। দেন আবার কন্টিনিউতে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সেখান থেকে আমি ক্যাম্পেইনের নামটা দিয়ে দিচ্ছি ট্রাফিক ক্যাম্পেইন ফর পেট শপ। অলরাইট, তো আমি নামটা দেওয়ার পরে এখানে আমার বাইং টাইপ অপশন ডিফল্ট ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক থাকবে। ওকে, এরপরে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাজেট স্ট্র্যাটেজি। তো বাজেট স্ট্র্যাটেজি হচ্ছে আপনি যদি এখানে একটা ক্যাম্পেইনে মাল্টিপল ক্রিয়েটিভ রাখেন, মানে মাল্টিপল অ্যাডসেট রাখেন, যে আপনি একটাতে ভিডিও শো করতেছেন এক ক্যাম্পেইনের ভিতরেই অ্যান্ড হচ্ছে ইমেজও শো করাইতেছেন অ্যাড হিসাবে, সেক্ষেত্রে আপনি এক ক্যাম্পেইনে এটার মধ্যে দুইটা অ্যাডসেট রাখা হলো এবং আপনার অ্যাড সেট বেঁধে আপনার বাজেট সেট করতে পারবেন, কিংবা আপনি একটা ক্যাম্পেইনের জন্য বাজেট সেট করতে পারবেন। তবে আমরা যেহেতু একটা ক্যাম্পেইনে একটা অ্যাডসেটে রাখতেছি, সেক্ষেত্রে আমাদের ক্যাম্পেইনের বাজেটটাই রাখবো। তো ক্যাম্পেইন বাজেটটাতে সিলেক্ট করার পরে আমরা পূর্বের মতোই হচ্ছে ডেইলি বাজেটে চলে যাচ্ছি। ডেইলি বাজেটে পার ডে বাজেট দিয়ে দিচ্ছি হচ্ছে $15। ওকে, $15 দেওয়ার পরে এখানে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি হাইস্ট ভলিউমে থাকবে। এরপর হচ্ছে বাজেট শিডিউলিং, এটা আমি আপাতত দিচ্ছি না। তারপর হচ্ছে এবি টেস্ট, যেটা এখন দেখাইতেছি না, নেক্সট ভিডিওতে দেখাবো। এটা বলতে গেলে আপনাকে আগের ভিডিওতে আমি বলছিলাম যে এবি টেস্টটা আসলে কি। ওকে, তো এখন আমরা অ্যাড সেটে চলে আসলাম। তো এখানে অ্যাড সেটটাতেও আমি একটা নাম দিয়ে দিচ্ছি, নিউ ট্রাফিক ফর পেট শপ। আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী নাম দিয়ে দেবেন। ওকে, তো এরপর হচ্ছে মূল একটা পার্ট, সেটা হচ্ছে কনভার্সনটা আসলে কি। কনভার্সন মানে হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইনটা রান করার পরে আসলে কি রেজাল্টটা গেইন করতে চাচ্ছেন, সেটা হচ্ছে কনভার্সন। তো কনভার্সনে আমরা এখন ট্রাফিক নিয়ে আসবো, যেহেতু ট্রাফিক ক্যাম্পেইন আমরা রান করব, সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটার যে ল্যান্ডিং পেজটা আছে সেটাই হচ্ছে এখানে দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে ওয়েবসাইট। তো ওয়েবসাইট সিলেক্ট করার পরে পারফরমেন্স গোল ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আমি ল্যান্ডিং পেজ ভিউই বেশি চাইবো, সেক্ষেত্রে ট্রাফিক গোলসটা এটাই দিব। ওকে, তো আপনারা চাইলে এখানে একটা নিচে ভ্যালু রুল ক্রিয়েট করতে পারেন, আমি সেটা স্কিপ করতেছি। অ্যান্ড দেন হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল। আমরা যেহেতু হচ্ছে ক্যাম্পেইনটা রান করব, কোনো এন্ড ডেট রাখবো না, আমাদের ক্যাম্পেইনের পারফরমেন্স অনুযায়ী আমরা সেটাকে আবার চাইলে অন করব কিংবা হচ্ছে চালিয়ে যাব। সেক্ষেত্রে আমি এখানে কোনো এন্ড ডেট রাখতেছি না। আপনারা যদি চান যে এন্ড ডেট রাখতে, যে আমরা 7 দিন ক্যাম্পেইন চালাবো ডেইলি বাজেটে, সেক্ষেত্রে আপনারা এখানে এন্ড ডেট চাইলে সেট আপ করে রাখতে পারেন। তো আমি এটা আনটিক করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। তো অডিয়েন্স কন্ট্রোল হচ্ছে আমি যেহেতু হচ্ছে এখানে আমাদের ক্লায়েন্টের পেজটা ইউকেতে হচ্ছে বিলং করে, অ্যান্ড সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে লন্ডন সিটিতে একটা চালাবো। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি লন্ডন। ওকে, তো আমি এখানে বাংলাদেশটা কেটে দিচ্ছি। অলরাইট, তো লন্ডন এরিয়াতে আমি চাইলে এরিয়াটা আরেকটু ছোট বা বড় করে দিতে পারবো। ওকে, তো এই এরিয়াতেই হচ্ছে আমার একটা চলবে। ওকে, তো রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড টু ইউর অ্যাডস, উই উইল শো অ্যাডস পিপল ইন্টারেস্ট, ইউ সিলেক্ট দ্য সিটি অ্যান্ড রিজিয়ন। ওকে, এরপর হচ্ছে
অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে ক্লিক করার পরে আমাদের আগের একটা ক্যাম্পেইন রান করা হয়েছিল, সেটারও একটা অডিয়েন্স আমরা সেভ করে রাখি নাই অবশ্য। আমরা চাইলে সেভ করে রাখলে এখান থেকে সেম অডিয়েন্সটা এখানে দিতে পারতাম। আমি এখন আবার বাই কাস্টমলি অডিয়েন্স সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার যেহেতু পেট শপ বা পেট রিলেটেড প্রোডাক্ট, আমি সেক্ষেত্রে বয়সটা 22 করে দিতেছি এবং এজটা 55 দিয়ে দিচ্ছি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। আপনারা আপনাদের প্রোডাক্ট অ্যান্ড আপনাদের নিশ অনুযায়ী, আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা এখানে ডিটেলসটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে জেন্ডারটা অলরেডি রাখতেছি, তারপর হচ্ছে ডিটেলের টার্গেটিং। তো আমি এখানে স্পেসিফিক কিছু কিওয়ার্ড সিলেক্ট করে রাখছিলাম। তো এটা চেষ্টা করবেন বেশি ন্যারো যেন না হয়, হ্যাঁ। তাও মানে কিওয়ার্ড এখানে 5-6টা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি যে কিওয়ার্ডগুলো এখানে সিলেক্ট করে রাখছিলাম সেগুলো 1 বাই 1 এখানে কপি করে দিয়ে দিচ্ছি। প্যাট ফুড, তারপর হচ্ছে ক্যাট ফুড, ক্যাট অনার্স, ওদেরকে টার্গেট করবো যেহেতু প্যাট অনার্স। ওকে, তো আমরা এখানে 4টা কিওয়ার্ড সেট আপ করে দিলাম। তারপরে আমরা চাইলে এখানে সেভ অডিয়েন্সও দিতে পারবো, আর যদি চাইন আপনারা আরও ন্যারো করবেন অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, সেখানে আপনারা অপশনালি আমি এটা দিয়ে দিচ্ছি ডগ অনলি ইন্টারেস্ট দিয়ে দিই, যেহেতু ডগ অ্যানিমেলস সেটা একটা পেট অ্যানিমেলসই, সেক্ষেত্রে আমি ডগসটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর নিচে হচ্ছে প্লেসমেন্ট হচ্ছে এডিট প্লেসমেন্টস কন্ট্রোল। আপনারা চাইলে এখান থেকে কোন নেটওয়ার্ক কিংবা কোন মার্কেট প্লেস প্লাস প্ল্যাটফর্ম কন্ট্রোল করতে পারবেন। তো আমি এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা চাইলে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারবেন, যে আপনারা কোথায় কোথায় হচ্ছে আপনাদের অ্যাডটা দেখাবেন বা দেখাবেন না। আমি এটা বাই ডিফল্টে রাখতেছি। ওকে, দেন আমরা নেক্সটে চলে যাব। ওকে, তো নেক্সটে চলে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েটিভ। তো আমাদের অ্যাড ক্রিয়েটিভের একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, পেট শপ, অ্যান্ড দেন আমি পেজটা এখান থেকে সিলেক্ট করে নিব, অ্যান্ড যদি ইনস্টাগ্রাম পেজ থাকে সেটা এখানে কানেক্ট করে নেব, পেজ প্রোফাইলও এখানে দিতে পারবো। ওকে, তো আমি এখানে ক্রিয়েটেড বাই ডিফল্ট অ্যাড সেটআপে চলে আসলাম, যেহেতু ম্যানুয়ালি আপলোডই করবো আর কি। সেক্ষেত্রে এখানে ফ্লেক্সিবল দেওয়া আছে, আমি সেটাকে সিঙ্গেল ইমেজ অর ভিডিও করে নিচ্ছি, যেহেতু আমি একটা প্রোডাক্টই হচ্ছে আপাতত অ্যাড হিসাবে রান করাবো। আপনারা চাইলে মাল্টিপল প্রোডাক্ট দিতে চাইলে কারোসেল দিতে পারবেন। ওকে, অ্যান্ড ডেস্টিনেশন, আমি চাচ্ছি যেহেতু আমার প্রোডাক্টটা ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে ভিউ আনতে, আমি চাচ্ছি বেশি বেশি ট্রাফিক আনতে, সেক্ষেত্রে আমি যেহেতু ওয়েবসাইটটাই দিব, এখানে আর আমি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা না দিয়ে আমার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। তো আমার ওয়েবসাইটটার ইউআরএলটা আগে থেকে এখানে ছিল, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে কপি করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে ডান পাশে আমার প্রোডাক্টটার প্রিভিউ চলে আসছে। ওকে, আমি কি করব এখন, এখানে প্রিভিউটা আসতেছে, ফুল প্রোডাক্টের ছবিটা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি এখানে থাম্বনেল ইউজ করে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে করতে হবে নিচে চলে যেতে হবে, নিচে যাওয়ার পর সেট আপ ক্রিয়েটিভিটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইমেজ এড, তো সেক্ষেত্রে আমি এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমি
আমার প্রোডাক্টটার একটা ভালো কোয়ালিটি পিকচার বা থাম্বনেল যেটাই বলেন সেটা এখানে আপলোড করে দেব। একটু লোডিং নেবে, লোডিং হওয়ার পর এখান থেকে সিলেক্ট করে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমার রেকমেন্ডেশন সাইজ অনুযায়ী অ্যান্ড এখানে আমি চাইলে প্রাইমারি টেক্সট, ডেসক্রিপশন অ্যান্ড সিটিএ বাটনটাও রাখতে পারবো। তো আমি এখানে প্রাইমারি টেক্সট আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম, সেটা এখানে কপি করে লিখে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে হেডলাইনটাও আমি আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম। সরি, এটাই হেডলাইন হবে সম্ভবত। একটা শর্ট একটা ডিসক্রিপশন লিখে রাখছিলাম, আপনার প্রোডাক্ট অনুযায়ী প্রাইমারি টেক্সট অ্যান্ড ডেসক্রিপশন দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ওকে, এরপরে কল টু অ্যাকশন বাই ডিফল্ট অলরেডি লার্ন মোড দেওয়া আছে, যেহেতু আমরা এখানে ওয়েবসাইটের ট্রাফিক আনবো সেক্ষেত্রে লার্ন মোডটাই থাকবে। ওকে, অ্যান্ড দেন চলে যাবো নেক্সটে যাওয়ার পরে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পরে মোটামুটি আমাদের অ্যাড ক্যাম্পেইন বা অ্যাড সেট রেডি। তো আমরা এখানে চাইলে ডান পাশে যে আমাদের অ্যাডটা কীভাবে শো করবে সেটা প্রিভিউ দেখতে পারবো। ওকে, তো আমাদের প্রিভিউ মোটামুটি ভালোই, আমাদের প্রোডাক্টটা ভিজুয়ালটা খুব ভালোভাবে এখানে দেখতে পারতেছি। ওকে, তা আবার কি করব, আমরা উপরে এডিট অপশন থেকে রিভিউতে চলে যাব। আমরা কি করব, আরেকবার আমাদের অ্যাড কপিটা দেখে নিব, ঠিক আছে, যে কোনো এরর আছে কিনা। তো মোটামুটি হচ্ছে আমাদের সবগুলাই ঠিক আছে। ওকে, তো আমরা এখানে অ্যাড ক্রিয়েটিভে চলে আসার পরে নিচে পাবলিশে ক্লিক করে দেব। তো পাবলিশে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড ওয়েট করার পর একটু লোডিং হয়ে গেলে আমাদের একটা পাবলিশ হয়ে যাবে। অ্যান্ড অ্যাড পাবলিশ হলে সেটা ফেসবুকের কাছে যাওয়ার 1 থেকে 24 ঘন্টার ভিতরে ফেসবুক রিভিউ করে সেটাকে অ্যাপ্রুভ করে দিলে এটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, অ্যান্ড আপনার 1 থেকে 2 দিনের মধ্যে আপনি রেজাল্ট আসতে শুরু করবে। ওকে, তো আজকের ট্রাফিক ক্যাম্পেইনের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে আপনার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করবেন সেটা দেখাবো। অ্যান্ড ট্রাফিক ক্যাম্পেইন রান করতে গিয়ে আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমার পেজে মেসেজ করতে পারেন কিংবা কমেন্টে আপনাদের প্রবলেম জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।